হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় করব কীভাবে সেটা নিয়ে আলোচনা করব। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। আর এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে চলে যাবে আমার যতগুলো নবম শ্রেণীর অঙ্ক আছে, সবগুলো ডিসক্রিপশনে গেলে পরে তোমরা পেয়ে যাবে যতগুলো আমি ইউটিউবে ভিডিও ছেড়েছি। তো বেশি গল্প না করে আমি এখানে তোমাদেরকে অঙ্কগুলো বলা শুরু করছি। তো অঙ্কগুলো করার আগে তোমাদেরকে কিছু ফর্মুলা বলবো, সেই ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো স্থানাঙ্ক জ্যামিতি বের করতে হলে তোমাদেরকে সাধারণত আগে গ্রাফটা জানতে হবে। তো এটা যদি একটা গ্রাফের অ্যাক্সিসগুলো হয় অক্ষগুলো হয়, এটাকে বলি আমরা এক্স অক্ষ, এক্স ড্যাশ ও এক্স, এটাকে বলি আমরা ওয়াই ও ওয়াই ড্যাশ। যেটা এক্স আছে সেটা এক্স অক্ষ, এটা ওয়াই বরাবর আছে সেটা ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে তোমার অক্ষ, এটাকে বলা হয় মূল বিন্দু, এই ওটাকে বলা হচ্ছে মূল বিন্দু। তো এখানে এই মানটা প্লাস হয়, এখানে এই মানটা প্লাস হয়, এখানে এই মানটা মাইনাস হয়, এখানে এই মানটা মাইনাস হয়। তো এইখানে যেটা দুটো প্লাসে থাকবে এটাকে বলা হয় প্রথম পাদ, এইখানে পাদটাকে বলা হবে দ্বিতীয় পাদ, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এটাকে বলা হবে তৃতীয় পাদ, এটাকে বলা হয় চতুর্থ পাদ। এই পাদগুলোর মধ্যে তোমরা নিশ্চয়ই অষ্টম শ্রেণীতে শিখেছ। তো এই পাদগুলোর মধ্যে বিন্দুগুলো স্থাপন করা হয়, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। সেই পাদগুলোর উপরে বিন্দুগুলো স্থাপন করে আমাকে মানগুলোকে করা হয়, যেটা আমরা গ্রাফে শিখি। তো আমরা এখানটায় সেটা শিখবো না, আমরা এখানে শিখবো দূরত্ব কী করে নির্ণয় করা হয় দুটো বিন্দুর মধ্যে। তো আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে দূরত্ব নির্ণয় করা দুটো বিন্দুর মধ্যে। তো তার আগে তোমাদেরকে কিছু সূত্র বলে দিই। মনে করো একটা সূত্র আছে x1 0 x2 0, দুটা বিন্দু আছে, এটা x1 0, এটা x2 0, আর এখানে লেখা আছে x2 গ্রেটার দেন 1। তার মানে x2 এর মানটা x1 থেকে বড়। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হয়ে যাবে x2 মাইনাস x1 একক। আশা করি বুঝতে পারলে কী করে হলো। এই দুটো বিন্দু আছে, এই দুটোর মধ্যে দূরত্ব হয়ে যাবে কি x2 মাইনাস x1। কেন হলো? কেন এখানে x2টা বড়। এবার যদি উল্টোটা হয়, মনে করো x1টা বড় আর x2টা ছোট, তাহলে এইখানে তোমার দূরত্বটা হয়ে যাবে x1 মাইনাস x2 একক, x1 মাইনাস x2 একক। এবার তোমাদেরকে আমি কিছু উদাহরণ দিয়ে বলছি। যেমন দেখো একটা পয়েন্ট আছে 4 0 আর একটা আছে 6 0। এবার এই দুটোর মধ্যে দূরত্ব, এই দুটোর মধ্যে দূরত্ব 4 আর 6। দেখো x1 x2, তো এখানে দেখছি 4 আর 6-এর মধ্যে 6 হচ্ছে বড় আর 4 হচ্ছে ছোট। তাহলে হবে কি 6 বিয়োগ 4 একক। কত অ্যান্সার হলো? 2 একক। এবার অন্যটা বলি। এবার মনে করে আছে 6, 0 আর এখানে আছে 2, 0। তো দেখো 6 আর 4-এর মধ্যে ছোট কি 2 আর বড় কি 6, তাহলে এইখানে দূরত্ব হয়ে যাবে 6 বিয়োগ 2 একক। তার মানে কত হয়ে গেল? 4 একক। তাহলে এখানে দেখো দুটোই কিন্তু এক্সের ভ্যালু আছে আর ওয়াইয়ের ভ্যালুগুলো 0 আছে। দুটো এক্সের ভ্যালু আছে, এখানে ওয়াইয়ের ভ্যালুগুলো 0 আছে। দুটো এক্সের ভ্যালু আছে, ওয়াইয়ের ভ্যালুগুলো 0 আছে, তখনই কিন্তু এটা হচ্ছে। এবার সেম জিনিস যদি আমরা ওয়াইয়ের দিকে চিন্তা করি, মনে করো 0 y1 0 y2। এবার মনে করো y2 বড় আছে, y1 ছোট আছে, তাহলে এখানটা দূরত্ব হয়ে যাবে কি y2 মাইনাস y1 একক। সেম ফর্মুলা, মানে বড়টা থেকে ছোটটাকে মাইনাস করতে হবে। এবার যদি y1 বড় হয় আর y2 ছোট হয় তাহলে এরকম হবে, তাহলে y1 গ্রেটার দেন y2 যখন। আশা করি বুঝতে পারলাম। তো এখানে দেখো x এর মানটা 0 আছে কিন্তু y এর মানটা দেওয়া আছে। সেম জিনিস হবে, কোনো রকম আলাদা কিছু নেই। তো এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে।
তাহলে তোমাদেরকে দূরত্ব বের করতে কোনো রকম সমস্যা হবে না। এবার যাচ্ছে আমি আরেকটা সূত্রে। এবার মনে করো আছে এক্স কমা জিরো, আর এটা আছে 0, y। তার মানে এক্সের মান আছে আর ওয়াইয়ের মান 0। এখানে এক্সের মান 0, ওয়াইয়ের মান আছে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যদি আমরা দূরত্ব বের করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার আবার রুট হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ওভার, এত একক। এখানে কিন্তু একক কথাটা তোমাদেরকে উল্লেখ করতে কিন্তু হবে, একক কথাটা। যেমন দেখো 3, 0, 0, 4, এই দুটোর মধ্যে দেখো এখানে এক্সের মান আছে, ওয়াইয়ের মান 0, এখানে এক্সের মান 0, এখানে ওয়াইয়ের মান আছে। এই ক্ষেত্রে আমরা কী বের করব? দূরত্ব, তার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট ওভার দেবো, এত একক। তার মানে 3 3 9, 4 4 16, তা এটা হয়ে গেলো কত? 25। আর 25-এর বর্গমূল হচ্ছে কত? 5। তো আশা করি বুঝতে পারলো যে 3টে ফর্মুলা বললাম, সেই 3টে ফর্মুলা আশা করি বুঝতে পারলাম। এবার মনে করো কোনো অঙ্কে ফর্মুলা আছে কি 0 0 0 0 মানে মূল বিন্দু, 0 0 মানে হচ্ছে মূল বিন্দু, আর তারপরটা হচ্ছে কি এক্স ওয়াই, তারপরটা এক্স ওয়াই। তাহলে মূল বিন্দু থেকে এক্স ওয়াই দূরত্ব, মূল বিন্দু থেকে এক্স ওয়াই দূরত্ব। 0 0 মানে হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে এক্স ওয়াই দূরত্ব। তাহলে এখানে দূরত্ব সমান সমান হয়ে যাবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ওভার, এত একক। তো এই জিনিসগুলো তোমাদেরকে এখানটা কিন্তু মনে রাখতে হবে। তো এখানে আমরা কি কি শিখলাম? একটা শিখলাম x1 0, x2 0। তো দূরত্ব হয়ে যাবে x1 মাইনাস x2, যখন x1টা বড় x2টা ছোট, বা x2 মাইনাস x1 যখন x1টা ছোট x2টা বড়। এটা একটা শিখলাম। এটা হচ্ছে তোমাদের দূরত্ব বের করার জন্য। আরেকটা শিখলাম আমরা 0 y1, 0 y2। এই ক্ষেত্রে দূরত্ব কী হবে? y1 মাইনাস y2, যখন y1 বড় y2 ছোট, অথবা 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 y2 মাইনাস y1 যখন y2 বড়। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কিন্তু এগুলো মনে রাখতে পারলে তোমাদের অঙ্কগুলো করতে সমস্যা হবে না। তারপরে আরেকটা ফর্মুলা আমরা শিখলাম, যেটা মূল বিন্দু আর এক্স ওয়াইয়ের মধ্যে দূরত্ব, সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ওভার, একক। তা এখানে 1টা 2টা 3টা ফর্মুলা হলো। আরেকটা আমরা শিখলাম এক্সের সঙ্গে 0, আর হচ্ছে 0-র সঙ্গে ওয়াই। এটার দূরত্ব আমরা শিখব। ফর্মুলাটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার আবার রুট, এত একক। আশা করি বুঝতে পারলে ফর্মুলাগুলো কী হলো। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে x1 y1, x2 y2। মানে এখানে এক্সেরও মান আছে, ওয়াইয়েরও মান আছে, এক্সেরও মান আছে, ওয়াইয়েরও মান আছে। তখন এই দুটা বিন্দুর মধ্যে দূরত্ব কী করে আমরা বের করব? তো এদের মধ্যে দূরত্ব বের করা হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার দিয়ে রুট ওভার, এত একক। এটা হবে। অথবা কেউ যদি বলে যে আমি x2কে আগে লিখব, x1কে পরে লিখব, তাও কিন্তু হবে, সেম জিনিস, কোনো রকম ভুল হবে না।
এখানে তোমরা যেটাকে আগে লিখো কোনো রকম ভুল হবে না, হয় x1 x2 y1 y2, না হয় x2 x1 y2 y1, যেটা দিয়ে করবা সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো আজ আমি এই পর্যন্তই করলাম, সূত্র পর্যন্ত করলাম। নেক্সট ভিডিওতে আমি এর অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে কোনো রকম যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।